তো চলো সবাই রেডি হয়ে গেছি আমরা স্নান করতে যাওয়ার জন্য। মনে হচ্ছে যেন বিচে যাচ্ছি স্নান করতে। চলো, এই যে মগ নিয়ে নিয়েছি, এখানে সচিতা আবার শ্যাম্পু করবে, শ্যাম্পু নিয়েছে। যদি ডুবটুব দিতে না পারি মগে করে জল নিয়ে স্নান করবো। প্রায় 10 বছর পরে মনে হয় আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। একটা স্নান করে দেবো। কি করছিস তুই? হ্যাঁ, কি কি খাবে সেটা আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল। তার মধ্যে ছিল এখানে ডাবের জল আর ডাবের মালাই, দুটো আলাদা করে নেওয়া হচ্ছে। দুটো দিয়ে তো একটু হাতটাই কেটে গেল ডাব কাটতে। পুরো স্টিমে বসিয়ে দিয়েছি ডাবটাকে, আর তো থালা চেটেই যাচ্ছে। একটু ভাত নেই বললাম। আসার সময় উজ্জ্বল একটা সুন্দর গিফট নিয়ে এসেছে, এই যে এই বাক্স করে র্যাপ করে দিয়েছে, বড় বড় দেখে গোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি পর্ব তো জোর কদমে চলছে, আরো অনেক কিছু দরকার এখনো। সকাল তারপরে এমন জোরে বাজ পড়েছে, সবাই একবারে চলে এসেছি। যে কোল্ড কফি খেতে চেয়েছিল, তো ভাইকে এটা ভাইয়ের জন্য করে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 5 নভেম্বর মঙ্গলবার সকালবেলা, এখন আর কি সকালবেলা মানে তাও 10টা বাজতে চললো। তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। আর ওই সামনেই তো গঙ্গা, মানে রাস্তাটা পেরোলেই গঙ্গা আর কি। তো এতদিন এসেছি, প্রায় 2 বছর হতে গেল এখানে আমরা এসেছি, কিন্তু একদিনও আমি গঙ্গা স্নান করিনি। উজ্জ্বল করেছে, তো বোনের খুব ইচ্ছা ছিল গঙ্গা স্নান করার, তো আজকে সেজন্য আমরা ওখানেই যাবো। তো এসে দিয়েই তো আমরা ব্রেকফাস্ট করবো, তো সেই জন্য এখানে সঞ্চিতা একটু রেডি করে যাচ্ছে। এখানে কি বানাচ্ছিস দেখা? বানানো হয়ে গেছে। বানানো হয়ে গেছে। আচ্ছা, এখানে আলুর তরকারি করা হচ্ছে, বলো মাখা মাখা করতে। মাখামাখাই হয়ে যাবে, এইটুকু ঝোল না আকাশ আমার বকবক করবে। আচ্ছা, এখানে তরকারি হয়ে গেছে, আর পরোটা তো মাসি করে দিয়ে গেছে। আর এখানে হচ্ছে উজ্জ্বল খাবে এখন গ্রিন টি। ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম, ও বাজারে গেছিল, বাজার থেকে চলে এসেছে। আমাদের রান্নাও মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তো চলো সবাই রেডি হয়ে গেছি আমরা স্নান করতে যাওয়ার জন্য। মনে হচ্ছে যেন বিচে যাচ্ছি স্নান করতে। চল সঞ্চিতা, এই যে টাওয়াল ফাওয়াল নিয়ে, এই শ্যাম্পুটা নে, আবার হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ একটা মোবাইল নাই থাক। এই যে মগ নিয়ে নিয়েছি, এখানে সচিতা আবার শ্যাম্পু করবে, শ্যাম্পু নিয়েছে। যদি ডুবটুব দিতে না পারি মগে করে জল নিয়ে স্নান করবো। ভাইটা কোনো ঘুম ভাঙেনি, যার কারণে আমরা 3 জনাই যাচ্ছি। ও কি করছে? কোন কি গাছ? প্রায় 10 বছর পরে মনে হয় আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। মানে আমি হ্যাঁ, যতদূর লাস্ট মনে আছে যে ঠাকুমা মরে যাওয়ার পরে 1 বছর পরে যে গঙ্গা স্নানটা করতে হয়, সেটা সবাই মিলে গেছিলাম। হ্যাঁ, নবদ্বীপে, সেটা আমাদের ওখানে। তো ওটাই লাস্ট করেছি, তারপরে আর গঙ্গা স্নান করিনি। গত বছর যদিও গঙ্গাসাগরে গেছিলাম, তাও তো আমরা স্নান করিনি, শুধু উজ্জ্বল করেছিল। তো আমরা চলে এসেছি গঙ্গার ধারে, আর এখানে এরকম সিঁড়ি দিয়ে বাঁধানো গঙ্গার ঘাট করা আছে, আর এখানেই সবাই স্নান করে। হ্যাঁ, একটা স্নান করে দেবো। কি করছিস তুই? ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হ্যাঁ, বেশি পাগলামি করো না, বেশি দূর যেতে হবে না। ভালো মজা পেয়ে গেছে ও। ভালো নে, ওখান থেকে একটু নিচে হয়ে ডুব দে। ছবি চল, টাকা। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদি রত্না করে রগাদ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। উঠে আসো। প্রণাম করো। অম্বিকা একটু কাছে যাও, দিয়ে প্রণাম করো। স্নানটা হলো, স্নান করে এখন বাড়ি যাচ্ছি। যেতে যেতে শুকিয়েও যাচ্ছি। ওপরে গিয়ে পুজো করবো, তাই ভাবছি যাওয়ার আগে কটা ফুল তুলে নি। এখানে কটা তুললাম, এবার এই গাছে কটা আছে, বেশি তুলতে হবে না, অল্প করেই তোলো। তো স্নান করে এসে তাড়াতাড়ি পুজোটাও সেরেলাম। এবার আমরা সবাই খাবো। অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে, হটপট কিছুতেই খুলতে পারছি, এরকম করে ঘোরাতে হয় এরকম ভাবে। হ্যাঁ, না আমি পারছি না সঞ্চিতা।
ভাই একটু ট্রাই কর না, ভাই একটু দেখ না। শেষমেশ খোলা হয়েছে, ভাই খুলতে পেরেছে। ব্রেকফাস্ট আজকে পরোটা আর সঙ্গে সঞ্চিতার বানানো আলুর তরকারি। তো ওই যে এখন অফিসে যাচ্ছে। তো এই যে এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রান্না হবে একবার দেখাই। ও তো আসার আগে থেকেই কি কি খাবে সেটা আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল। তার মধ্যে ছিল থোর বাটা, যেটা কালকে অলরেডি করে দিয়েছি, আর হচ্ছে আজকে হচ্ছে করবো ডাবচি। তো এদিকে ভাই গেছে ডাব আনতে। তো যেখানে ডাব কাটা চলছে, এই ডাবের মধ্যে চিংড়িগুলো দেবো, যার জন্য গোল করে কেটে তো দেয়নি এইভাবে দোকান থেকে, নিজেদেরকে এইভাবে কেটে নিতে হবে। এবার এই চাকু দিয়ে হবে কিনা কে জানে। এখানে ডাবের জল আর ডাবের মালাই দুটো আলাদা করে নেওয়া হচ্ছে, দুটো জিনিসই লাগবে। আর সঞ্চিতার এদিকে হচ্ছে এটা করতে গিয়ে তো একটু হাতটাই কেটে গেল ডাব কাটতে গিয়ে। এখানে যদিও আলাদা হালকা কেটেছে, হ্যাঁ দেখা যাচ্ছে না, কিন্তু একটা কেটে গেছে। আর এখানে আমার চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে মাথাগুলো আলাদা করে নিয়েছি। আর ভাই যেহেতু চিংড়ি খাই না, তো সেই জন্য ভাইয়ের জন্য এখানে কাতলা মাছ হচ্ছে। তো এখানে চিংড়িটা রেডি করে ডাবের মধ্যে দিয়ে পুরো স্টিমে বসিয়ে দিয়েছি ডাবটাকে। আর সঙ্গে এখানে কালকে যে থোর বাটাটা করেছিলাম ওটা একটু গরম করে যাচ্ছি। বাকি সব রান্না কমপ্লিট। সত্যি এত ফোন ঘাটিস ভাই, স্নানে যা এবার, স্নানে যা। কি রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই। তো প্রথমে তো এখানে রয়েছে ডাব চিংড়ি, তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, আচ্ছা এখানে কালকে থোর বাটা, আর হচ্ছে এখানেও তো চিংড়ি মাছের যেটা গ্রেভিটা পুরোটা তো ডাবে ধরেনি তো সেটা, আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল। ব্যাস কি রান্না করে ফেলেছি গো মেয়েটা। তো বলো, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবার রিভিউটা দাও কেমন খেলে। ভালো লাগলো ডাব চিংড়িটা। অনেক দিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরে বলতে দিদি ডাব চিংড়ি খাওয়াবি, তো শেষমেশ হলো। থালা চেটেই যাচ্ছে, একটু ভাত নেই বললাম। তো অফিস থেকে উজ্জ্বল অফিস থেকে আসলো লাঞ্চের জন্য। আসার সময় উজ্জ্বল একটা সুন্দর গিফট নিয়ে এসেছে, এই যে এই বাক্স করে র্যাপ করে দিয়েছিল। এটা তো ওয়্যার সিস্টেম আছে, এটা হচ্ছে ইয়ে হবে মানে ইন্ডাকশন টাইপের আর কি এটা। আর এটা হচ্ছে কাপ, সঙ্গে চামচটা এত কিউট, দেখি সরাও এটা খোলো। এই যে চামচটা একটা, আবার একটা ঢাকনাও আছে। আজ সন্ধ্যাবেলায় এটাতে কফি করবো। যাই হোক, খুব সুন্দর একটা গিফট পাওয়া গেছে। এটা কি কোথা থেকে দিয়েছে? ম্যাজিক কোম্পানি থেকে এসে দিয়ে গেছে, তো ম্যাজিক লেখাই আছে। এখন আমরা আবার নিচে এসেছি, কটা আম পাতার দরকার আমার, তো সেই জন্যই নিচে আসলাম। আর এদিকে তো প্রচন্ড মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় বৃষ্টি চলে আসবে। হ্যাঁ বড় বড় দেখে কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোটা শুদ্ধ নেবে। তো এই যে আমার এই কটা আম পাতার দরকার ছিল, হয়ে গেছে। কালকের জন্য কলা পাতা দরকার, মাসিকে বলেছিলাম দিয়ে যেতে, দুটো বড় বড় কলা পাতা দিয়ে গেছে। তো এদিকে তো বিকেলে বেরোনোর দরকার ছিল, প্রচুর কিছু কেনাকাটার আছে। বিকেলবেলা সন্ধ্যার সময় বেরোনো হয়েছিলাম, কিন্তু এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে কখন বেরোতে পারবো কে জানে। এদিকে প্রস্তুতি পর্ব তো জোর কদমে চলছে, আরও অনেক কিছু দরকার এখনও। সকালবেলা অলরেডি বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছে, এখন আরও অনেক কিছু দরকার। অবস্থা দেখো, মুখের ওপর ঠিক হচ্ছে, যেই গায়ে ডাউন করেছে অমনি পাতা জড়িয়ে নিয়েছে, গায়ের মধ্যে পাতল দিচ্ছে, কি অসভ্য। আর এ তো ঘুমাচ্ছে এখনো। আর এখন তো প্রচন্ড বাজ পড়ছিল, এখন তো খুব বৃষ্টি হচ্ছে। এত জোরে বাজ পড়েছে, মানে আমরা সবাই ভয় পেয়ে গেছি। 3 জন 3 ঘরে ছিলাম আমরা, মানে 4 জন 4 ঘরে ছিলাম এই করতে গিয়ে। তারপরে এমন জোরে বাজ পড়েছে, সবাই এক ঘরে চলে এসেছি। না ভয় পাওনি, মিথ্যা কথা বলো না, সবাই ভয় পেয়ে গেছে। এই যে ভাই আমার কাছে কোল্ড কফি খেতে চেয়েছিল, তো ভাইকে এটা ভাইয়ের জন্য করে নিয়ে আসলাম। ভাই নে চল তো সবাই ডাইনিং এ গিয়ে খাই। উজ্জ্বলের জন্য গ্রিন টি, আর আমার আর সঞ্চিতার জন্য হচ্ছে হট কফি, ভাইয়ের জন্য কোল্ড কফি। নে সবাই ডাইনিং এ গিয়ে খাবো, চল সবাই যে যার কাপ নিয়ে চলে আয়, ঠিক আছে? হ্যাঁ কেমন? তো এখন একটু বেরোচ্ছি, কিছু কাজ আছে, কিছু কেনাকাটা করার আছে, অনেকটাই বেরোচ্ছি। তো হচ্ছে আর কি ব্যাপার না ব্যাপার সেটা তো তোমরা নেক্সট ব্লগ দেখলেই বুঝতে পারবে। নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এইদিকে আমি, উজ্জ্বল আর সঞ্চিতা 3 জন বেরোবো, তার মধ্যে সঞ্চিতা গেছে রেডি হতে, আর হচ্ছে ভাই বেরোচ্ছে না, ভাই বাড়িতেই থাকছে। এই যে এটা বকখালি যাওয়ার বাস, যাবি বকখালি? বকখালি যাচ্ছে। সেই সঞ্চিতার ফেভারিট পকোড়া পেয়ে গেছে। এই যে ভাই রাতে বিরিয়ানি খাবে, তো ভাইয়ের জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে।
আর আজকে রান্নাঘরে চলে এসেছে, ও নাকি ওর জন্য এখন ডিম ভাজা বানাবে। এই যে তো রাতের বেলা সবাই মিলে একসঙ্গে নিচে বসে ডিনারটা সেরে নিয়েছিলাম। আর নেক্সট ব্লগ কি আসতে চলেছে সেটা কিন্তু তোমরা গেস করে কমেন্টে লিখতে পারো। সো আজকের মতো এইটুকুই, বাই।